আগেরবার আমার গুগলির প্রাণ বাঁচিয়েছিলেন না? আমি জানি আপনি ঠিক আমার গুগলিকে ফিরিয়ে আনতে পারবেন। আমি জানি। আমার গুগলিকে ফিরিয়ে নিয়ে আসুন না ইন্দ্রবাবু, হাত জোড় করছি আপনার কাছে। জানি পারবেন আপনি। এখনো এত রিল্যাক্সড? আমার সন্দেহটাই কি তাহলে ঠিক? মেজদাই কি? মেজদা, আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। জিনিসগুলো কিন্তু ঠিক হচ্ছে না মেজদা। কি বলতে চাইছিস না? আমি কিন্তু সব শুনেছি। তুই দাদা ভাইয়ের গাড়ি আটকাতে চাইছিলি। এমনকি আমি এটাও শুনেছি তুই দাদা ভাইয়ের গাড়ি আটকানোর জন্য দাদা ভাইয়ের হাত পা ভাঙার কথাও বলছিলি। আমার না তোর ওপর এতটুকুও বিশ্বাস নেই। আমার তো মনে হয় তুই গুগলিকে... তুই বুঝি আজকাল আড়ি পাচ্ছিস, তাও আবার নিজের দাদা ভাইয়ের দরজায়। তুই না আমাকে এতটুকু বিশ্বাস করিস না। তোর নিজের দাদাকে তুই সন্দেহ করিস, তাই তুই শুধুমাত্র ওইটুকু শুনেছিস। তোর মনে হয় যে আমি সত্যি চেয়েছিলাম ইন্দ্রজিৎ লাহিড়ীর হাত পা ভেঙে দেওয়া হোক? এই কথাটার মধ্যে তুই ওর জন্য আমার যে কনসার্নটা আছে সেটা একবারও শুনতে পেলি না। দেখ, আমি সত্যি চাইনি যে দাদা ওখানে যাক। আমি চাইনি যে মিতুলের এলাকাতে গিয়ে দাদা কোনো বড়সড় বিপদের মধ্যে পড়ুক। শুধু দাদার ভালো চেয়েছি, ব্যাস। আর কিচ্ছু না শুভ, আর কিচ্ছু না। আর এই কথাটা এভাবে আমাকে আলাদা করে বলার কি আছে? তুই সবার সামনে বলতে পারতিস। আমি সবাইকে কি বলবো? আমি বলবো সবাইকে যে আমি ইন্দ্রকে আটকাতে চেয়েছিলাম। আমি বলছি সবাইকে। দাঁড়া। আমি এত কিছু করতে তোকে বলিনি। মিতুল আর গুগলিকে তোর প্রথম থেকেই পছন্দ না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এটা কি খুব নর্মাল যে তুই হঠাৎ করে এতটা ভালো হয়ে যাবি? এই শোন, দেখ, তুই না এত বড় বড় কথা বলিস না, ঠিক আছে? ছোট ছোট মতন থাক। হ্যাঁ, আমার মিতুলকে পছন্দ না, আমার গুগলিকে পছন্দ না। আমি চাইনি যে দাদার সঙ্গে ওদের কোনো রকম কোনো সম্পর্ক হোক। কিন্তু শুভ, দাদা যখন নিজে এই সোশ্যাল ম্যারেজটার জন্য রাজি হয়েছে, তখন আমার কি প্রবলেম থাকতে পারে? আমি তো চাই যে দাদা ভালো থাকুক, সুখে থাকুক, ব্যাস, আর কিচ্ছু না। আর সেটা সম্ভব শুধুমাত্র যদি গুগলির সাথে থাকে। তাহলে এটা জানা সত্ত্বেও তো মনে হলো যে আমি গুগলিকে শুভ তুই কিভাবে ভাবতে পারলি? দেখ, এরপর থেকে তোর আমার প্রতি যা অভিযোগ, যা কিছু বলা, সেটা সবার সামনে বলবি। এভাবে একা একটা জায়গায় ডেকে এনে না। এখন সর, আমাকে গুগলিকে খুঁজতে যেতে হবে। গুগলিকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না। ওরা যত টাকা বলবে, যেখানে বলবে, ঠিক তত টাকা দিয়েই আমি গুগলিকে ফিরিয়ে আনবো। হোয়াট? ইন্দ্রজিৎ লাহিড়ী 2 কোটি টাকা দিয়ে দেবে বলছে? আমি তোর ফিলিংটা সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু তুই একটু ভাবার চেষ্টা কর। পুলিশ দিয়ে একটু ট্রাই করি না? না, শুধুমাত্র কতগুলো ওই গুন্ডার হুমকিতে আমরা এই 2 কোটি টাকা তাদের হাতে তুলে দেব? এটা কি? হ্যাঁ, মানে আমিও সেটাই বলছি। দেখ, আফটার অল 2 কোটি টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক। দাদা ভাই, তুই যা করবি প্লিজ ভেবে চিন্তে কর। গুগলি ছাড়া এখন আমি আর কিচ্ছু ভাবছি না। গুগলি আমার ফার্স্ট প্রায়োরিটি। আর যেভাবেই হোক গুগলিকে আমি ফিরিয়ে আনবই। অর্ক, চল। কোথায় যাচ্ছেন আপনি? আমিও যাবো আপনার সাথে। মিতুল, এইভাবে ভেঙে পড়লে হবে না, একটু শক্ত হও। আমাকে যেতে হবে। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, তুমি এইরকম করতে নেই। না, ছেড়ে দিন না। মিতুল, কথাটা শোনো। আমি কিভাবে শান্ত হব? আপনারা কেউ বুঝতে পারছেন না? আমার মেয়েটাকে ওরা কষ্ট দিচ্ছে।
কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি হাত জোর করছি, আমি আপনাদের পায়ে পড়ছি। মিতুল 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 আমাদের কথা শুনবে না তুমি? ইন্দ্রবাবু, একটু শান্ত হও। ওকে যেতে হবে। মিতুল তোমরা কি কেউ খেয়াল করেছো কাগজে কদিন ধরে কিন্তু দিচ্ছিল একটা শিশু পাচার চক্র শহরে খুব উৎপাত করছে। তারাই বাড়িতে ঢুকে গুগলিকে তুলে নিয়ে যায়নি তো? সেক্ষেত্রে কিন্তু সুশোভন ইন্দ্র পুলিশকে খবর না দিয়ে বিরাট বড় ভুল করেছে। আমি বরং একটা কাজ করি, আমি পুলিশকে খবর দিয়ে রাখি, তাই না? ফোনটা দে তো ভাই। করবেন না দয়া করে, পুলিশকে ফোন করলে ওরা গুগলির কোনো ক্ষতি করে দেবে। দয়া করে এটা করবেন না। ইন্দ্রবাবুর ওপর আমার যথেষ্ট ভরসা আছে। উনি যা করছেন ওনাকে করতে দিন। আমার বিশ্বাস ইন্দ্রবাবু গুগলিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। কি টাকা দিতে রাজি হয়ে গেছে? হ্যাঁ, আর সেখানেই তো খেলাটা ঘুরে গেছে। আমি ভেবেছিলাম ইন্দ্র এই টাকাটা দিতে রাজি হবে না, আর ওই বাচ্চাটাকে ফেরত দেওয়ার কোনো গল্পও থাকবে না। তোমরা শোনো, এখন তোমরা যেটা করবে সেটা হলো ইন্দ্রের কাছ থেকে টাকাটা নেবে, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে ফেরত দেবে না। ওই টাকাটা আমার, আর ওই বাচ্চা মেয়েটাকে তোমরা পাচার করে দাও। যে টাকা পাবে সেটা তোমাদের। এসব তুই কি করছিস রনু? যা করেছি বেশ করেছি, আর এসব তোমরা বুঝবেও না। সরো। আর কিছু না বুঝি? এটা আমি বুঝতে পারছি যে তুই আগুন নিয়ে খেলা করছিস। আমি আগুন নিয়ে খেলতে ভালোবাসি মম। বাজে কথা বলিস না রনু। এই সব কিছু জানাজানি হয়ে গেলে কি হতে পারে তুই বুঝতে পারছিস? তোকে ঘর ছাড়া হতে হবে, তখন আমি ইচ্ছে করলেও কিচ্ছু করতে পারবো না রনু, কিচ্ছু করতে পারবো না। সবাই যদি জেনে যায় বিরাট বড় বিপদ হতে পারে। বাবা তুই গুগলিকে ফিরিয়ে আন, এই ঝামেলাটা এখানেই শেষ কর। এটা এখন আর সম্ভব নয় মম। কেন পাগলামি করছিস রনু? তুই কেন পাগলামি করছিস? কারণ এই বিয়েটা আটকানো দরকার ছিল মম। এই বিয়েটা আটকানো খুব দরকার ছিল। তুমি বুঝতে পারছো না মম? তুমি বুঝতে পারছো না যে ওই মেয়েটার জন্য দাদা কোনো কিছু না ভেবে 2 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আর কাল ওই ভিখিরি মা আর মেয়ে এই পুরো সম্পত্তির মালিক হবে। তখন কি করবে মম? বিয়েটা তো অন্যভাবেও আটকানো যেত রনু। এসব করার কি দরকার ছিল? আর কিভাবে মম, আর কিভাবে আমি এই বিয়েটাকে আটকাতাম? ওই সিমির মতন বোকা বোকা আত্মহত্যা করার প্ল্যান করে? তোমাদের মতন কাঁচা খেলোয়াড় আমি নই মম। আমি বোকা বোকা ধান চালি না। যেটা চালি সেটাতে শত্রু পক্ষকে নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। সর্বনাশ, রনু এসব কি করছে? ও বুঝতে পারছে না এতে ওর কত বড় বিপদ হতে পারে। কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, টাকা রেডি। ওরা তোকে ফোন করেছিল? না, ফোন করেনি। আমি ট্রাই করছি কিন্তু ফোন তুলছে না। প্রথম যে নাম্বারটা থেকে ফোন এসেছিল সেই ফোনে ফোন ট্রাই কর। পিসা, ফোন সুইচড অফ। এই জন্য বলেছিলাম পুলিশের হেল্প পেতে। হ্যাঁ, আমার কথা শুনলি না? সবসময় নিজের জেদ। আর জেদের বিষয় নয়। পুলিশকে ইনফর্ম করলে যদি গুগলি ক্ষতি করে দেয়? আর পুলিশকে না জানিয়ে কি লাভ হলো? ওরা তোকে ফোন করেছে? ইন্দ্র, সুশোভন, প্লিজ, এটা তর্ক করার সময়। হ্যাঁ আঙ্কেল, আমাদের আগে গুগলিকে ফিরিয়ে আনতে হবে।
কি নাম্বার শো করছে? আননোন নাম্বার। আরে ঠিক আছে, ধর। স্পিকারে দে। টাকা রেডি? হ্যাঁ, টাকা রেডি। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। গুগলি কেমন আছে? একেবারে কথা বলবে, এখন আর নয়। নর্থ রোড যেখানে শেষ হয়েছে সেখান থেকে সার্ভিস রোড ধরে আরো 3 কিলোমিটার এলে একটা ফাঁকা গোডাউন পড়বে। টাকা নিয়ে সেখানে চলে আসুন। এক হাতে টাকা দেবো, এক হাতে মেয়েকে নেব। চলে আসুন। অর্ক, টাইম নেই, বেরোতে হবে। হ্যাঁ চনীন্দ্র, ওখানে না ঝামেলা হতে পারে, আমরা চেঞ্জ করে নি। চল চটপট চল 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 চল। কি হলো? বাবা, বাবা শরীর খারাপ লাগছে? বাবা কি হয়েছে? পারলো আমি বাবা তো খাবে না নিয়ে জোরাজুরি করো না। আমার মনটা আমার একদম ভালো নেই, একদম ভালো নেই। মেয়েটার যে কি হলো দেখতে পাচ্ছ, ইন্দ্রর বিয়েতে বার বাধা পড়ছে। বিয়েটা হবে, তুমি চিন্তা করো না। ইন্দ্র ঠিক গুগলিকে ফিরিয়ে নিয়ে আসবে, তুমি দেখো। বলছো? যদি সত্যি সত্যি ইন্দ্র গুগলিকে ফিরিয়ে আনতে পারে, তখন এসবের পেছনে রণর নামটা উঠে আসবে না তো? বিয়ে না হোক সে তো আমিও চাই, কিন্তু রণ যে একটা ভয়ানক রিস্ক নিয়ে ফেলেছে। দাদা, আমিও যাবো তোদের সঙ্গে। আমিও যাব। কি বলছোটা কি? তুমি যাবে মানে? হ্যাঁ আমিও যাবো ইন্দ্রবাবু। না, আপনি যাবেন না। আপনি গেলে ঝামেলা আরো বাড়বে। চল অর্ক। আপনি না আমাকে নিয়ে গেলেও আমাকে যে যেতেই হবে ইন্দ্রবাবু। আমার গুগলিকে কেউ বিপদে ফেলবে আর তার মিতুল মা তাকে বাঁচাতে যাবে না, এটা কখনো হতে পারে না। মিতুল খুব চালাক মেয়ে, সারাক্ষণ চোখ কান খোলা। এসবের পেছনে যে রণ আছে সেটা আশঙ্কা করার আগেই ওকে দায়িত্ব জ্ঞানহীন বানিয়ে কোণঠাসা করতে হবে। আমি যাবো। মিতুল, তোমার জন্য আমার ছেলে এত বড় বিপদের মুখে পড়েছে, তার এতগুলো টাকা চলে যাচ্ছে। তোমার লজ্জা করে না? এত কিছুর পরেও তুমি তার বিপদ আরো বাড়াতে তার পেছনে ছুটে যাচ্ছ। বিশ্বাস করুন, আমি কারোর কোনো বিপদ হতে দেব না। বাবা, এত কনফিডেন্স পাও কোথা থেকে? হ্যাঁ, নাকি যারা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেল তারা তোমার সাঙ্গাত হয়? তারা কার ক্ষতি করতে পারে বা করতে পারে না সেটা তুমি আগে থেকেই জেনে বসে আছো। কি তুমি এই অবস্থায় মেয়েটাকে এই কথাগুলো কেন বলছো? তুমি চুপ করো তো। আরে বাবা, চেনো এ সমস্ত মেয়েকে? হ্যাঁ, কি সব করতে পারে? ওতেই তো পারে। 4টি পয়সার ধান্দায় নিজের কচি বাচ্চা মেয়েটাকে পাচার করে দিয়েছে। এ সমস্ত মেয়েকে কি সব করতে পারে? ওতেই তো পারে। 4টি পয়সার ধান্দায় নিজের কচি বাচ্চা মেয়েটাকে পাচার করে দিয়েছে। এসব কি বলছেন আপনি? গুগলি আমার প্রাণ। আমি কোনো কিছুর বিনিময়ে আবার প্রাণের বাজি ধরতে পারবো না। এই শোনো, তুমি কিসের বাজি ধরতে পারবে কি ধরতে পারবে না তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু তোমার জন্য আমার ভাগ্নি ইন্দ্রকে পদে পদে বিপদে পড়তে হচ্ছে, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। 2 কোটি টাকা কত হয় জানো? 2-এর পরে কটা শূন্য বসে জানো তুমি? হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আজ কারোর কোনো টাকাও খরচ হবে না, আর আমি কারোর কোনো ক্ষতিও হতে দেব না। এই মেয়েটা বেরোলেই রণর বিপদ।
আমি কিছুতেই তোমায় বাইরে যেতে দেব না, তুমি কিছুতেই যাবে না। যাও ভেতরে যাও, ভেতরে যাও। মিতুল, মিতুল এত টেনশন করো না, দেখবে ইন্দ্র গুগলিকে ঠিক ফিরিয়ে আনবে। তুমি ভেতরে চলো, এসো এসো। দাদা ভাই আছে তো, সব ঠিক হয়ে যাবে। দেখো মিতুল, তুমি মন দিয়ে একটু ঠাকুরকে ডাকো, দেখবে তিনি তোমার কাছে তোমার গুগলিকে ঠিক ফেরত দিয়ে দেবেন। কেউ তো আমায় যেতেই দিচ্ছে না, কি করি আমি এখন? পথ দেখাও বলে বাবা, পথ দেখাও। মিতুল, 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 মিতুল কথা শোনো। মিতুল, মিতুল মিতুল দিদি, গুগলির কোনো খবর পেলে? আমার মনটা গুগলির জন্য খুব খারাপ করছে জানো মিতুল দিদি। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে যারা ধরে নিয়ে গেছে তারা মানুষ। তুমি একদম চিন্তা করো না পঞ্চাদা, গুগলি ঠিক ফিরে আসবে। তার জন্য তোমায় যে আমার একটা উপকার করতে হবে পঞ্চাদা, পারবে? কি উপকার বলো একবার? আরে তোমার জন্য 50 জানো হাজির গো মিতুল দিদি, তুমি শুধু একবার বলো যে আমায় কি করতে হবে। একটা সাইকেল। সাইকেল? কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, ভীষণ চিন্তা হচ্ছে। দাদু ভাই সব ঠিক আছো তো, ভালো আছো তো? আরে খোকা, খোকা একটা ফোন করে দেখলে হয় না? মা, ওরা একটা ডেঞ্জারাস ব্যাপার সামলাতে গেছে, ওদের কখন কি সিচুয়েশন ফেস করতে হচ্ছে কে জানে। এই সময় ফোন করলে আরো সমস্যা বাড়বে, ওই কমবে না। সুশোভন দা হ্যাঁ বলছে মিতুলকে দেখেছেন? মিতুল? হ্যাঁ না, মিতুল দেখে আসেনি। ও মিতুলের ঘরে আসেনি কেন, কি হয়েছে? আমি না ঠাকুর ঘরে দেখলাম মিতুল নেই, নিচে কোথাও নেই, ওপরেও গেলাম, ওপরে তো মিতুলকে দেখতে পেলাম না। তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ মাসিমা, আমি নিজে সব জায়গায় দেখেছি, নিচে উপর সব জায়গায় দেখলাম, কোথাও নেই মিতুল। উফ, আমার আর ভালো লাগে না, কোথায় যে গেল মেয়েটা। এই কলি শোন, মিতুলকে কোথাও পাওয়া যাচ্ছে না, একটু খুঁজে দেখ তো। দাঁড়াও বাবা, মিতুল। মিতুল গুগলিকে খুঁজতে বেরিয়ে যায়নি তো? ও মাই গড, ও বেরোনো মানেই রণর বিপদ। দেখো আমি কি পেলাম, এটা আমি ওয়াশরুম থেকে পেলাম। আমার কোলে, এটা তো মিতুলের শাড়ি, গায়ে হলুদে ও তো এটাই পরেছিল তখন। বেরিয়ে গেছে, নির্ঘাত বেরিয়ে গেছে। আমি বুঝে গেছি অত্যন্ত বেহারা মেয়ে, কারোর কথা শোনে না। ইন্দ্রকে পই পই করে বারণ করলো, বেরোবেন না বেরোবেন না বেরোবেন না, শুনলো না, ব্যাপারটা সিরিয়াসনেস বুঝলো না। এবার যদি হারিয়ে যায়, এবার বিপদটা কতটা বাড়বে সে ধারণাটা ওর আছে। তোর কি ইমোশন বলে কিছু নেই? ওর মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, সেখানে মা হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে কি করে? ইন্দ্র যতই বলুক না কেন। এই তুই চুপ কর তো, সারাক্ষণ ওই মেয়েটার হয়ে বলিস না। এখন সমস্যাটা বোঝার চেষ্টা কর। এতক্ষণ গুগলি মিসিং ছিল, এখন মিতুলও মিসিং। এই মেয়েটা শহরের রাস্তাঘাট কিছু জানে? জানে না। হারিয়ে গেলে কোথায় খুঁজবো আমরা, সেটা বোঝার চেষ্টা কর। খোকা খোকা খোকা, মেয়েটা এতটা দায়িত্ব জ্ঞানীর মেয়েও নয়, ও আমাদের বিপদে ফেলতে পারে না, একটু ভরসা রাখ। ভরসা রাখবো না? তোমার ভরসা আছে তোর ওপর? আমার নেই। ও মাই গড, মিতুল যদি ওখানে পৌঁছে যায়, ও মেয়ে সাংঘাতিক। গুগলির প্রতি ওর যা টান, ও একখানা কাণ্ড না করে বসে। তাতে আমার রণ ফেঁসে যেতে পারে। রণকে এক্ষুনি জানাতে হবে যে মিতুল বাড়ি থেকে বেরিয়ে গেছে। ফোনটা ধর, তোকে সবটা জানাতে হবে তো। মম মম, ডিস্টার্ব করো না এখন আমাকে। মাথা ঠান্ডা করে ভাবতে দাও কি করে আমি গুগলিকে দাদা ভাইয়ের নাগালে আসতে দেব না। গুগলি আজ বাড়িতে না ফিরলে তবেই বিয়েটা ভাঙবে।
ওকে আমি কিছুতেই ওই বাড়িতে ফিরতে দেব না, কিছুতেই না। ওরা তো ঠিক এই জায়গাতেই বলেছিল, কিন্তু কাউকে তো দেখছি না। তুই চিন্তা করিস না দাদা, ওরা ঠিক এখানে আসবেই। আর আর 2 কোটি টাকার লোভটা কিন্তু কম না। দেখ, আমরা গুগলিকে ফিরিয়ে নিয়ে যাব। আরে ইন্দ্র, আমরা পুলিশকে না জানিয়ে ভুল করছি না তো? না, এবার কিন্তু আমারও টেনশন হচ্ছে। গুগলির কিছু না, গুগলির কিচ্ছু হবে না, আমি কিছু হতে দেবো না গুগলি। গুগলিকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে যাবো। কিন্তু এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আরে ওরা আমাদের মিসগাইড করছে না তো? চল দেখি ভেতর।